পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আছে লিবাট নাম হইতে মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই। জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। পৃথিবীর মধ্যে যত জীবনী গ্রন্থ লেখা হয়ে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ হইতে হায়াতে শিবিলি, মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই। ইবার বিয়ে ভারে লেহেদ দে শিবিলি রহমতুল্লাহ আলাই ইবার এত বড় আল্লাহ ওয়ালা আসিল দে। রাস্তা দিয়ে আড়ি বসতি পাগল মনে করি ইবারে ফুলে ফাত্তর মারত শিবিলি রহমতুল্লাহ ফাত্তর ফাত্তর মারি এক সময় দেখা যাচ্ছে এবারে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে বিষ বানাবি রক্তাক্ত গিয়ে। কিন্তু আজিব ফারবার রে হয়তো শিবিলি রহমতুল্লাহ আলারে পাগল মনে করি রে কিয়া ইবে বেশি সাদা সিধে ভাবে চলতে ফকটের মধ্যে সবসময় মিষ্টি চকলেট রাহিত শিবিলি রহমতুল্লাহ আলাই হিয়াল্লা রাইতে যে হনকিয়ার মুখতি যদি আল্লাহর নাম বাইরেলে সাথে সাথে ভাই চকলেট লই যাই ইরিবার মুখের মধ্যে লাগাই খাওয়া দিত মেঞ্জ হইতে দুজুর অনেত বড় আল্লাহর ওলি যারে তারে ফতে গাঁটে চকলেট কেল্লা খাবন শিবিলি রহমতুল্লাহ আল্লাহর মোহাব্বত করি আয় যারে মোহাব্বত করি ইবার নাম মান যার মুখ দিবার ইবার মুখখান যদি মিষ্টি মুখ নগলে আই মোহাব্বতর হক কি বাবা দেখি সুবহানাল্লাহ। শিবিলি রহমতুল্লাহ আলাইহির এক সময় মানুষ হলে পাগল মনে করি এমন ভাবে ফাত্তর নিক্ষেপ করি যে ফাত্তর মারতে মারতে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে শরীর রক্ত বাইরে। আল্লাহু আকবার। রক্ত শরীর বাইরে সমস্ত রক্ত ব্যাগিন জমিনের মধ্যে লফজ আল্লাহর আকার ধারণ করে গিয়ে সুবহানাল্লাহ। সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ, সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ, খাকে পায়ে বুহরাইরা কায়রসত, খাকে পায়ে বুহরাইরা কায়রসত। শিবিলি রহমতুল্লাহ আলাইহির প্রতিটা রক্তে মাংসের রঙে রেশায় আল্লাহর মোহাব্বত এমন ভাবে ঢুকি গিয়ে হইতে মিশ্রিত গিয়ে হইতে চিনির যেভাবে ফানিল্লাই মিশ্রিত হয়ে যাগই বদ শিবিলির রক্তল্লাই মিশ্রিত গিয়ে হই শিবিলির শরীর রক্ত বাড়িয়ে দিন জমিনত ফরিয়ে লফজ আল্লাহর আকার ধারণ করে ফেলে সুবহানাল্লাহ। এবার এত বড় একজন আল্লাহর ওলি দোয়ান একখানা জহির বলে 1 কেজি সলকিনি শিবিলি রহমতুল্লাহ সলকিনির ঘর তাইরে সলুন থালার মধ্যে ডেললে দেখা দাঁড়ে ফিয়া রাখবো শিবিলি রহমতুল্লাহ খান করি এখন হল লইয়ে ফিয়ারাই বেড়া করি হরিয়া না তুললি তুলিয়ে এক করে নমরাবান বাতাসও ফাইবান করে দড়ি ও দোয়ান জিয়ান তো সলকিনে ইয়ান গইয়ে যাইয়ে সলুর বস্তা দিবে তো চল লইয়ে নিয়ে জেগে সারে দিয়ে সদর হাতে কিরম মলজি আমি ক্যাঙ্গারাম হাতে ফিয়ারা দিবে আর দোয়ানকে ফিয়ারা ধরে ওয়া শিবিলি রহমতুল্লাহ হাতে তুই কি দোয়ান ফিয়ারা কদা আল্লাহ। শিবিলি রহমতুল্লাহ হাতে ভাই সদস্য একটু আগে যাই তোমার দোয়ানত তুমি চললে গেলাম চলর ফুয়ারে ফিয়ারাইবার ঘরত গেই ওই ফিয়ারাইবার আরোগ্য জোরতা পারে ফিয়ারাইবার আরোগ্য সঙ্গীত পারে ইবে যাতে চলর মাধ্যমে আর ঘরত আগি ওই এই ফিয়ারাইবার কষ্ট ভাইব যে আর দ্বারায়োগ্য ফিয়ারা আয়োকা কষ্ট পাইতেও এন হইরে আয় তাড়াতাড়ি ফিয়ারাইবে যে এই জায়গা তুন লগে এই জায়গায় ইয়ানো টানি দিয়ে সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান হয় হারে জীবে ফিয়ারারে কষ্ট লাগে আর আশরাফুল মখলুকাত আর মানুষেরও কষ্ট দিন বাবরও কষ্ট দিন মারে কষ্ট দিন উস্তাজেরও কষ্ট দিন বাইয়েরও কষ্ট দিন প্রতিবেশীরও কষ্ট দিন জনগণেরও কষ্ট দিন ইন আশরাফুল মখলুকাতেরও কষ্ট দিন দে অজ্ঞ মাসিরে পর্যন্ত মুসারে পর্যন্ত হস্তদন হারাম। এক হাদিসের মধ্যে আছে মিশকাতুত হাদিস আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম লইরে এক জায়গা সফরত গিয়ে সফরত জনের পরে দেহের দে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর ইতরারে এক জায়গাত রাহি আল্লাহর পয়গম্বর দূরে এক জায়গার মধ্যে হাজত সেতে গিয়ে সাহাবায়ে কেরাম বড়ে হুজুর হল তোরা ইয়ে বইয়া আই
হ্যাঁ হই হুজুরের জায়গা দিয়ে আইর দেহের দে সাহাবাইকার আমল এটা দুইয়ের নাম বলবি একখানে দে ফেকির বা কেন তুন ফেকির সাহ তুন ধরে লইছি আরেকখানে দে ফিয়েরা এলে ফিয়েরার গোট ঠাল ফিয়েরা জাক এডে সাহাবি হদুন ওন্দরা দিয়ে আজকে কি তেরা গাও জয়ে বলিব ফিয়েরার মধ্যে ওন্দরা দিয়ে আল্লাহ রসুল সাহেব হরিবার হুজুর আইছি খাজে শেষবির হুজুর আইরে দেহের দে ওই ফেকির সাল হইছে দে ইয়ানোর হারনে মাই বেড দরফরাত সজ্জরে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হদ ওই ফাকির বাসাতুন ফাকির সাউন হনাইনি দে হদুর হারানি থেকে সাহেবুল্লাহ সুন্দর আল্লাহ ধরে সিদিয়ে আল্লাহর পয়গম্বরের নির্দেশ দে খবরদার রুদ্দু হাইলাইহা তোমারা ফাকির সাউন ফাকির সানাউন তোমারা তাড়াতাড়ি মার হাসে দিয়েইও এই সানাউনরে মা তুম দূরে সরাইরে মার হষ্ট নদিও আবার দেহের দে ওই ফিয়ারাত মধ্যে আগুন ধরাই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুইয়েন জিনিস দিয়ে রে একে অপরের শাস্তি দন ইসলামত হারাম এক কানে দে ফানি আর এক কানে দে আগুন ইন দে আল্লাহর বেদ বন্দায় ব্যবহার করিতে তো নয় এত আল্লাহ কোন জায়গার মধ্যে আগুন দিয়ে রে ফিয়ারা ফোরা যাইতো নয় কোন জায়গার মধ্যে কোন জন্তুরে ফানি দিয়ে রে শাস্তি দিয়া যাইতো নয় ফানি দিয়ে রে শাস্তি দিয়া যাইতো ফানি এবং আগুন ইনজিদা আল্লাহর বেদ ইনতি শাস্তি দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহ তুন হন বন্দার তুন হন জন্তুরে পর্যন্ত হন জানোয়ার হাইওয়ানের পর্যন্ত আগুন দিয়ে শাস্তি দেওয়ার জায়েজ নাই ফানি দিয়ে শাস্তি দেওয়ার জায়েজ এতাল্লাহ একজন কাফের একজন ইহুদি একজন খ্রিস্টান একজন হিন্দু একজন বৌদ্ধ একজন অন্য ধর্মাবলম্বনকারী হইল ইবে যদি অনর প্রতিবেশী হইয়ে দেয় ইসলামের দিক নির্দেশন হইয়ে দেয় প্রতিবেশী হিসেবে ইবার জিয়ান হক আছে জিয়ান অনর তুন আদায় করা না ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمجاهد من جاهد نفسه في طاعة الله والمهاجر من هجر الخطايا والذنوب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালার শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত বড়হাতিয়া তৈয়বের পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শানদার তাফসিরুল কোরআন মাহফিল সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক তাফসিরুল কোরআন মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, প্রখ্যাত আলেম দ্বীন, প্রখ্যাত ওয়াইজ, মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান শমসী সাহেব জিদা মজদুহু হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, এবং মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোন, মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দেয় সামাজিক সম্প্রীতি ও প্রতিবেশীর হক। সাধারণত মানুষ আল্লাহ সৃষ্টি করতে একা একা তাহিবল্লাই আল্লাহ মানুষ সৃষ্টি না করে। দুনিয়ার মধ্যে যুগে যুগে আল্লাহ যত মানুষ ফাটাইয়ে ফাটার সামনে কিয়ামত পর্যন্ত ফাটাইব, একে অপরের সুখ দুঃখে পাশে তাহিবল্লাই এই মানব জাতির ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি, মানব জাতির এই ধারাবাহিকতাই আল্লাহ বহাল রেখে দে, একজন অপরজনের সুখ দুঃখর সাথী বনি বলল। আনলে ইবাদত গরইয়ে ফেরেশতার হন কমতি নেই। এক আল্লাহর আরফে হদে মানুষ আল্লাহ কেল্লা বানাইয়ে দেবে। তাদের দর্দ দিলকে ওয়াসতে ফয়দা কিয়া ইনসানকো, মানুষ একজন অপরজনের সুখ দুঃখর সাথী বনি বললাই আল্লাহ ইনসানের সৃষ্টি করি। ওয়ারনা তাআত কে লিয়ে কুছ খন্নতে কররুবিয়া, ইবাদতুল্লাহ আল্লাহর ফেরেশতার হন কমতি নেই, অভাব নাই। এতাল্লাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে একা একা বানাইয়ে রাখিল জান্নাত। কিন্তু মানুষ যেহেতু সামাজিক জীব, এতাল্লাই একা একা আদম আলাইহিস সালামতুন ভালো না লাগে দে বাম সাইডের আড্ডির মগজতুন আল্লাহ আর ব্যাগ গুণর আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালামরে আল্লাহ সৃষ্টি করেছে। তুলিয়ান দ্বারা বুঝা যাচ্ছে মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ বানাইতে বানাইয়ে দে, যার গাইতে কিনারে ভরিতে বললাই নয়, একে অপরল্লাই উডক বডক চলাফিরা লেনদেন চাল চলন রফতার গুফতার কিরদার সব কিছু বেগিন সামাজিকভাবে ধরি বলল। আরা মনে করি যে ইসলাম এবং মুসলমানি মানে জার্গিনতে যাত যায় মনে হয় এক ধরনের, অথচ মুসলমান হারে হয়, ইসলাম হারে হয়, ইমান হারে হয়। প্রত্যেকটা বিষয় যদি অনেক গবেষণা করলে রিসার্চ করলে ভাবেন দে পৃথিবীর একজন মানুষ এবার ব্যক্তিগত জীবন হইতে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সেক্টর আছে সমস্ত সেক্টরের মধ্যে ইসলামর সুন্দর দিক নির্দেশনা আছে। হন সাবজেক্ট হন বিষয় ইসলামে বিস্তারিতভাবে বর্ণনা ন করে দিলে নাই, সব বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে। যেমন কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি, এই আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারদের নির্দেশ দিতে তোমরা পরিপূর্ণভাবে ইসলামত প্রবেশ করো, কিছু মানিলে কিছু না মানিলে নন, এবং শয়তানের পথ অনুসরণ নকরিবে।
শয়তান তোমার আর চিরন্তন প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলাম ধর্মের মধ্যে, কাফাতান, পরিপূর্ণভাবে। কাফাতানের দুই অর্থ। এবার উদখুলুর জমির উত্তম যদি হালওয়া হয় এতে তোমরা পরিপূর্ণভাবে ঢুকো, আর যদি কাফ সিলমুনত্তুম যদি হালওয়া হয় তবে এমন এক ধর্ম তোমরা প্রবেশ করো যেই ধর্ম পরিপূর্ণ, অর্থাৎ ইসলাম ধর্ম পরিপূর্ণ, এবার ভিতরে তোমরা প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ করানোর অর্থ একজন মানুষের ব্যক্তিগত জীবন হইতে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে ইসলামের দিক নির্দেশনার সামনে রাখো। কিছু মানিলে কিছু না মানিলে, সুবিধা হইলে মানিলে, অসুবিধা হইলে সারিলে, এবারে পরিপূর্ণ মুসলমান পাওয়া যেত না। এতাল্লাই হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আর হাসে জিবরাইল আমিন যতবার আসছে প্রত্যেকবারের মধ্যে আর প্রতিবেশীর হক সম্পর্কে অবগত করিব, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, তাই একথা ধারণা করি ফেলে আল্লাহ প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি আর হয়ে দে, আয় ধারণা করি তখন সামনের ভারত আয়ের সম্পত্তির বাগ দিতে হইব নি প্রতিবেশীর এত হক। বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান সমাজত একে অপরের প্রতিবেশী হিসেবে হায়াত খাড়ার জীবন যাপন করেন। প্রত্যেকটা ফ্যামিলির যাইছেন শুধু অভিযোগেই অভিযোগ, আর অমুকে বাবা কষ্ট দেন, অমুকে বাবা কষ্ট দেন, শুধু একজন অপরজনের কষ্ট দিয়ে আছে। বিশেষ করে প্রতিবেশী প্রতিবেশী মানুষ অনেক সময় কষ্ট সহ্য করি না পারি, সারিয়ে একবারে শহর বন্দরে যাবে এনে না যাইতে, মাতৃভূমির মহাব্বত মানছে এনে নসার সহজে চাইতে না যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রতিবেশীর কষ্ট সহ্য করি না পারি মানুষ দেয় যায়, অথচ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির কথায় খনিকিয়ায় কষ্ট নপায়, হাস কর্মে খনিকিয়া কষ্ট নপায়, জুবানে কষ্ট নপায়, মানে কথায় মানুষের কষ্ট নদে, আতে কষ্ট নপায়, মানে খাস খামে কার্যকলাপের মাধ্যমে খনিকিয়ারে কষ্ট নদে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির কথায় অপর মুসলমান কষ্ট নপায়, যেই ব্যক্তির কার্যকলাপে অপর মুসলমান কষ্ট নপায়, ইবয়েদে এক নম্বরের খাঁটি মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। যার কথায় শুনি গিয়া কষ্ট নপায়, যার আতে শুনি গিয়া কষ্ট নপায়। হতার কষ্ট অনেক সময় আতর কষ্ট তুন মারাত্মক, এতাল্লাই ওই জুবান লিসান হতার রসুল আগে হই খেলা হই দে। হয়তো অনেক সময় আছে যে মানুষ মাইলে যেতন মারে এতন দুঃখ দিন,
কিন্তু অনেক সময় হতায় মেঞ্চরে কঠোর শব্দ এমনভাবে জুবানতুন মানুষ হলোর দিলত মধ্যে শব্দ দিয়ে এরা আঘাত করা যায় যে হয়তো জিবে আতে খিল মের গিয়ে লাথি মের গিয়ে ঘুষি মের গিয়ে ঠেঙে লাথি মের গিয়ে আতে খিল মের গিয়ে হয়তো হতম বাদে বাম থাম বিষ টিস দিলে ভালো হয়ে যাবে, কিন্তু হঠাৎ দ্বারাই মানুষের দিলত মধ্যে জিবে আঘাত লাগি যাবে, এই আঘাতর কোনো ব্যান্ডেজ নেই, ওষুধ নেই। যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লাসানু। হয়তো তীরের দ্বারাই যে মানুষ আঘাত করে তরবারির দ্বারাই ইনের মধ্যে থালি জোড়া দিয়া যায়, বেন্টিজ দিয়া যায়, কিন্তু জুবানে হস্তজিন মানুষের দিলত মধ্যে দে ইনের কোনো থালি জোড়া তো বেন্টিজ নেই। এটা আল্লাহ রসুল হদ প্রকৃত মুসলমান ওই ব্যক্তি জীবের হতায় অপর মুসলমান কষ্ট না পায়, জীবের খাজে অপর মুসলমান কষ্ট না পায়। তো অপর মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার ইয়ে দেয় প্রতিবেশী, সবচেয়ে বেশি অগ্রাধিকার হন প্রতিবেশী। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওই ব্যক্তি জান্নাতত না যাইবো। আরেক বর্ণনার মধ্যে আগদি তিনবার শপথ করি হইয়ে ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর পয়গম্বরের তিনবার শপথ করি রহদ ওয়াল্লাহি আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ খান হদ যার প্রতিবেশী জাতুন নিরাপদ নয়, অর্থাৎ যেই মানুষে প্রতিবেশীরে কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তিনবার শপথ করিয়ে হদ লা ইউমিন লা ইউমিন, ইবা ইমানদার নয়, ইবা মুসলমান নয়। তাহলে সব আর নবী তিনবার শপথ করি হদ দে আল্লাহর নামে শপথ করি ওই ব্যক্তি ইমানদার নয় যেই ব্যক্তির কারণে যেই ব্যক্তির আচরণে প্রতিবেশী কষ্ট হয়। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল। ইসলাম মানে শুধু নামাজ পড়ন, ইসলাম মানে শুধু রোজাতা হন, ইসলাম মানে বছর বছর হজ করন, শুধু এদুরত ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলামর মাত্র অংশ ইবাদত, ইসলামর আরোগ্য বড় অংশ আছে মুআমালাত। এই মুআমালাতর ক্ষেত্রে যেই অনতুন প্রতিবেশী যারা আছে ইতারার হক আদায় করা ভরিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল জিরানু সালাসাতুন, প্রতিবেশী তিন প্রকার। জারুন লাহু হাক্কুন ওয়াহিদুন ওয়া জারুন লাহু হাক্কান ওয়া জারুন লাহু সালাসাতু হুকুকিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রতিবেশী তিন প্রকার। হসায়াবাব প্রতিবেশী হপকার রসুল হতে তিন প্রকারের প্রতিবেশী আছে। এক নম্বর প্রতিবেশী জিবায় হক ফাইব দেখান, দুই নম্বর প্রতিবেশী হক ফাইব দে দুইয়েন, তিন নম্বর প্রতিবেশী হক ফাইব দে তিনেন। তাহলে তিন প্রকারের প্রতিবেশী আছে। এক নম্বর ওই প্রতিবেশী জিবায় হক ফাইব দে এক কান ইবন খনম মুসলমান ইবের পাশে যদি হিন্দু বসবাস করে, কাফের বসবাস করে, যদি খনম মুশরিক বসবাস করে, মুসলমান এবং হিন্দু একখান দিয়ে আছে, বাসা একখান একখান লাগাইয়ে, কিন্তু একজনই মুসলমান আরেকজনই এদু, আরেকজন কি এদু। তাহলে মুসলমানত্বন এই প্রতিবেশী ইবের একখান হক হওয়ান হক একখান কি হিসাবে হক
অত শুধু প্রতিবেশীর হকই আর মুসলমান বলি ইবে হিন্দু দে এবার হস্ত দিনে পারিব ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস আছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস ওয়া যাইবার পৃথিবীর মধ্যে আমিরুল মুমিনিন ফিল হাদিস আছে সেজনের মধ্যে একজনই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ইবে তুন 2 লক্ষ হাদিস সনদান মতনান রিওয়ায়াতান দারায়াতান মুহতাসিন আব্দুল্লাহ ইবনে মুবারক ইবে এত বড় মুহাদ্দিস আছিল যে ইবের হাদিসের ক্লাসের মধ্যে প্রায় 1100 ঊর্ধ্বে মুকাব্বির আছে এত তো মেঘনু আছে ইবে হাদিসের দরজ দিবেল্লা বসে যে জায়গাত বসে ইয়তুন হাদিস জিবার ব্যাখ্যা গর্গিয়ে ইয়ান আওয়াজিবে যে দুর্গে ইয়ে তো একজন দিয়ে ইয়ে ইবে আওয়াজিবে আবার আরেকজনেরও হই এত বেশি ছাত্র দে 1100 ঊর্ধ্বে মুকাব্বির আছিল যে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাদিসের দরজ এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী আছিল যে ইহুদি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক যে ভাষার তাহে ইয়ার ফাঁসর ভাষাই নই ইহুদির ভাষা তো কোন হারণে ইহুদি বেতন ভাষা ছাড়ি দিয়া পড়ে তো আর দেশের যে শহরের মধ্যে ভাষা ফাল্টাই বেশি একখান বিজ্ঞপ্তি লাগাই দেব এই ভাষা বাড়া দেওয়া হবে যোগাযোগ নম্বর দে তো এডো ইহুদি বেশ যাইবার আগদি ভাষা ছাড়ি দিব দিয়ে ধর একখান বিজ্ঞপ্তি লেখা দিবি তো মানুষ কই যে ইরা হর বলো তোমার ভাষা ছাড়ি দর নাকি হত কিয়া হতা অন্য বিকে যাই কি বদলি দেতার লাই তো 12 হত 2000 হত এলেনের মধ্যে যেদিক দিন ভাষা আছে বেগিনের 12,000 তুই 2000 কা হ ইহুদি বে তুমি প্রশ্ন করে তার জনিবে দিবে ভাষা লইতো স্যার ইহুদি বে কি জবাব দিয়ে আল্লাহ হতে 1000 টিতে বাসার বাড়া আর 1000 টিতে আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী ফেরিবি দিয়ানোর বাড়া কিয়া হদায় আজিয়া এত বছর পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারকর পাশে বসবাস করি দে কোনদিন ইবার হতায় খাজে এক চুল পরিমাণ কষ্ট ন ভাই সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান বেগুন মুরব্বী হল একজন ইহুদি হোক হিন্দু হোক অনর প্রতিবেশী যদি হইয়ে দয় ইসলামর শিক্ষা হইয়ে দিই ভাই অনতন একখান হক পাইব কিয়র হক প্রতিবেশীর হক তাহলে প্রতিবেশী 3 প্রকারের প্রথম নম্বর প্রতিবেশী হইয়ে দে ওই প্রতিবেশী যিবা মুসলমান নয় শুধু এনে ডাহ দি তাহার দে তাহলে বা অনত হক পাইব দেখকান ইয়ানি হকুল জাওয়ার প্রতিবেশীর হকই আনিবে ফেলবে ইবে হিন্দু বলি সেই সাদর ফানিবে একদিন ইবের ঘরের উড়ানত ফেলাইবে ইবের ফাঁকঘরের চালত ফেলাইবে খবরদার একজন হিন্দুরে পর্যন্ত একজন কাফের পর্যন্ত একজন ইহুদি পর্যন্ত একজন খ্রিস্টানের পর্যন্ত কষ্ট দেওয়ানোর বিধান ইসলামত ইসলাম এত সুন্দর এত মানবিক এত ইনসাফ ভিত্তিক নিয়ম ব্যবস্থা ইসলামর ওগো মাসিরে পর্যন্ত ওগো মুশারে পর্যন্ত কষ্ট দেওয়ানোর বিধান ইসলামত নারায়ণ নবীর শিক্ষা আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থনে কি আর কষ্ট না দে সাহাবায়ে কেরাম হলো জিন্দেগি থনে কি আর কষ্ট না দে যারা প্রকৃত মুসলমানই তারা থনে কি আর কষ্ট না দে এমনকি আল্লাহর হন সৃষ্টি বস্তুরও কষ্ট না দে পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আছে লিবাত নাম হইয়ে মাওলানা শিবিলি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে যত জীবনী গ্রন্থ লেখা হইয়ে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ হইয়ে দেয় হায়াতে শিবিলি মাওলানা শিবিলি রহমতুল্লাহি আলাইহি ইবের বিয়েভারে লেহেদ দে শিবিলি রহমতুল্লাহি আলাইহি ইবে এত বড় আল্লাহ ওয়ালা আছিল দে রাস্তা দিয়ে আড়ি বসতি পাগল মনে করি ইবারে ফুলে ফাত্তর মারত শিবিলি রহমতুল্লাহ ফাত্তর মারি এক সময় দেখা যাচ্ছে দিবারে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে বিষ বানাবি রক্তাক্ত গিয়ে কিন্তু আজিব ফারবার
হয়তো শিবিলি রহমতুল্লাহ আলাইহি পাগল মনে করি রে কিয়া ইবে বেশি সাদা সিধে ভাবে চলতেও ফকটের মধ্যে সবসময় মিষ্টি চকলেট রাহিত শিবিলি রহমতুল্লাহ আলাইহি হিয়াল্লা রাইতে দে হনকিয়ার মুখতি যদি আল্লাহর নাম বাইরেলে সাথে সাথে ভাই চকলেট লই যাই ইরিবার মুখের মধ্যে লাগাই খাওয়া দিত মেঞ্জ হইতো দুজুর অনেত বড় আল্লাহর ওলি যারে তারে ফতে গাঁটে চকলেট কেল্লা খাবন শিবিলি রহমতুল্লাহ আল্লাহর মোহাব্বত করি আই যারে মোহাব্বত করি ইবার নাম মান যার মুখ দিবার ইবার মুখখান যদি মিষ্টি মুখ নগললে আই মোহাব্বতর হক কি বাবা দেখি সুবহানাল্লাহ। শিবিলি রহমতুল্লাহ আলাইহির এক সময় মানুষ হলে পাগল মনে করি এমন ভাবে পাথর নিক্ষেপ করিবে পাথর মারতে মারতে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে শরীরতুন রক্ত বাইরে আল্লাহু আকবার রক্ত শরীরতুন বাইরে রে সমস্ত রক্ত বেগিন জমিনের মধ্যে লফজ আল্লাহর আকার ধারণ করে গিয়ে সুবহানাল্লাহ। সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ খাকে পায়ে বুহরাইরা কাইরসত খাকে পায়ে বুহরাইরা কাইরসত। শিবিলি রহমতুল্লাহ আলাইহির প্রতিটা রক্তে মাংসের রঙে রেশায় আল্লাহর মোহাব্বত এমন ভাবে ঢুকি গিয়ে হইতে মিশ্রিত গিয়ে হইতে চিনির যেভাবে ফানিল্লাই মিশ্রিত হয়ে যাগই বৎ শিবিলির রক্তল্লাই মিশ্রিত গিয়ে শিবিলির শরীরতুন রক্ত বাড়িয়ে দিন জমিনত ফরিয়ে লফজ আল্লাহর আকার ধারণ করে গেলে সুবহানাল্লাহ। এবার এত বড় একজন আল্লাহর ওলি দোয়ান একখানা জহির বলে 1 কেজি সলকিনি শিবিলি রহমতুল্লাহ সলকিনির ঘর তাই রে সলুন থালার মধ্যে ডেললে দেখা দাঁড়ে ভিয়া রাখবো শিবিলি রহমতুল্লাহ খান করি এখন হল লইয়ে ফিয়েরাই বেড়া করি হরিয়া তুললি চুলিয়ে এক করে নমরান বাতাসও ফাইভান করে দৌড়ি ও দোয়ান জিয়ান তো চল কিনে ইয়ান গাইয়ে যাইয়ে চলির বস্তা দিবে তো চল লইয়ে নিয়ে জেঙ্গে সারে দিয়ে সদর হাতে কিরম মলজি আমি ক্যাঙ্গারাম হাতে ফিয়েরা দিবে আর দোয়ানকে ফিয়েরা দেওয়ার হওয়া শিবিলি রহমতুল্লাহ হাতে তুই কি আর দোয়ান ফিয়েরা কথা আল্লাহ শিবিলি রহমতুল্লাহ হাতে ভাই সদস্য একটু আগে যাই তোমার দোয়ানত তুমি চললে গেলাম চলর ফুয়ার ফিয়ারাইবার ঘরত গেই ওই ফিয়ারাইবার আরোগ্য জোরতা পারে ফিয়ারাইবার আরোগ্য সঙ্গীত পারে ইবেজাতে চলর মাধ্যম আর ঘরত আগি ওই এই ফিয়ারাইবার কষ্ট ভাইব দে আট দ্বারায়োগ্য ফিয়ারা আয়োকা কষ্ট ভাইতেও এন হইরে আয় তাড়াতাড়ি ফিয়ারাইবার যে এই জায়গা তুন লগে এই জায়গায় ইয়ানো টানি দিয়ে সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান হয় যাহারে জীবে ফিয়ারারে কষ্ট লাগবে আর আশরাফুল মখলুকাত আর মানুষেরও কষ্ট দিন বাবরও কষ্ট দিন মারে কষ্ট দিন উস্তাজেরও কষ্ট দিন বাইয়েরও কষ্ট দিন প্রতিবেশীরও কষ্ট দিন জনগণেরও কষ্ট দিন ইন আশরাফুল মখলুকাতেরও কষ্ট দিন দে অজ্ঞ মাসিরে পর্যন্ত মুসারে পর্যন্ত হস্তদন হারাম। এক হাদিসের মধ্যে আছে মিশকাতে হাদিস আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম লইরে এক জায়গা সফরত গিয়ে সফরত জনের পরে দেহের দে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর ইতরারে এক জায়গাত রাহি আল্লাহর পয়গম্বর দূরে এক জায়গার মধ্যে হাজত সেরতে গিয়ে সাহাবায়ে কেরাম বড়িয়া হুজুর হযরত তোরা ইয়ে বইয়া আই এন হই হুজুরের জায়গা দিয়ে আইর দেহের দে সাহাবায়ে কেরাম এর দুইয়ের নাম বলি একখান ইয়ে ফেকির বাঘ কেন তুন ফেকির সাহ তুন ধরে লইছি আর একখান ইয়ে ফিয়েরা এলে ফিয়েরার গোট ঠাল ফিয়েরা জাক এডে সাহাবি হদুন ওন্দরা দিয়ে আজকে কিতেরার গাও যাইয়ে বলিব ফিয়েরার মধ্যে ওন্দরা দিয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আইছি হাজত শেষবির হুজুর আইরে দেহের দে ওই ফেকির সাল হইছে দে ইয়ানোর হারনে মাই বেড দরফার সজ্জরে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
হদ ওই ফাকির বাসাতুন ফাকির সাউন হনাইনি দে হদ তোর আরানি থেকে সাহেবুল্লাহ সুন্দর লাই ধরে সিরিয়ে আল্লাহর পয়গম্বরের নির্দেশ দে খবরদার রুদ্দু হাইলাইহা তোমারা ফাইকর সাউন ফাইকর সানাউন তোমারা তাড়াতাড়ি মার হাসে দিয়েইও এই সানাউনের মা তুম দূরে সরাইয়ে মার হস্ত নদ্য আবার দেহে ওই ফিয়ারাত মধ্যে আগুন ধরাই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুইয়েন জিনিস দিয়ে একে অপরের শাস্তি দন ইসলামত হারাম এক কানে দে ফানি আর এক কানে দে আগুন ইন দে আল্লাহর বেদ বন্দায় ব্যবহার করি তৈত নয় এত আল্লাহ কোন জায়গার মধ্যে আগুন দিয়ে ফিয়ারা ফোরা যাইত নয় কোন জায়গার মধ্যে কোন জন্তুরে ফানি দিয়ে শাস্তি দিয়া যাইত নয় ফানি দিয়ে শাস্তি দিয়া যেত ফানি এবং আগুন ইন আল্লাহরও বেদ ইনতি শাস্তি দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহ তুন হন বন্দার তুন হন জন্তুরে পর্যন্ত হন জানোয়ার হাইওয়ানের পর্যন্ত আগুন দিয়ে শাস্তি দেওয়ার জায়েজ নাই ফানি দিয়ে শাস্তি দেওয়ার জায়েজ এতাল্লাহ একজন কাফের একজন ইহুদি একজন খ্রিস্টান একজন হিন্দু একজন বৌদ্ধ একজন অন্য ধর্মাবলম্বনকারী হইল ইবে যদি অনর প্রতিবেশী হইয়ে দেয় ইসলামের দিক নির্দেশন হইয়ে দেয় প্রতিবেশী হিসাবে ইবার জিয়ান হক আসিয়ান অনর্থ না দেয় না ইবার হস্ত দিতে নয় ইবইদে প্রথম নম্বর প্রতিবেশী হক ফাইব তো হওয়ান আল্লাহ নামাদের হওয়ান একখান ইয়ে হকুল যাওয়ার প্রতিবেশীর হক আরোগ্য প্রতিবেশী আছে দিবে হক ফাইব তো দুইয়ান ওয়াজারুন লাহু হাক্কান ওই প্রতিবেশী জিবে দুইয়ান হক ফাইব একখানে ইদা হকুল জাওয়ার আর একখানে ইদা হকুল ইসলাম ইয়ানে ইদা ওই প্রতিবেশী জিবে ওনার ফাঁসে আছে ইবা মুসলমান হিন্দু কাবের বৌদ্ধ হইলেই বা হক ফাইব একখান শুধু প্রতিবেশী দিয়ান কিন্তু যদি বা মুসলমান হইয়ে দেয় তাহলে তিবা হক ফাইব তো হওয়ান দুইয়ান একখান প্রতিবেশী হিসাবেও হক পাইব আবার মুসলমান হিসাবেও হক পাইব মুসলমান হিসাবে কি হক পাই হজন মুসলমানে জানি আর মুসলমানের কি হক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রদ্দুস সালাম ওয়া তাশমিয়াতুল আতিস ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া ইয়াদাতুল মারিজ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক মুসলমানের তুন আরেক মুসলমানের উপর পাঁচখান হক হওয়ান হক এক নম্বর সালাম দিলে জবাব দন দুই নম্বর হাসি দনের পরে আইসনের পরে যেতে আলহামদুলিল্লাহ হইয়ে অনজাতে শূন্য নতুন জবাব দেয়া করিব ইয়ারহামুকাল্লাহ তিন নম্বর দাওয়াত দিলে কবুল করন হন দাওয়াত যেই দাওয়াত কবুল করিয়ে দাওয়াতত গেলে গুনাত লিপ্ত হনর আশঙ্কা নাই এলে দাওয়াত কবুল করন সুন্নত জন সুন্নত আমরা এনেকেন বিয়ের দর দিয়ে যে বিয়ের দতত গেলে অনতুন গুনাত লিপ্ত হওয়া করিব এলে বিয়ের দতই প্রয়োজনে নজবেন মাসুম বিল্লার না নোয়াবেন মত সত্য যেই দাওয়াতত গেলে গুনাত লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে প্রয়োজনে আফন বোনের বিয়ে নোয়াবে ইয়ে আইন নাম জায়েজ প্রকৃত মুজাহিদ খারে হয় দে মাঠ গরম করে দুনর না ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ দুনিয়ার সমস্ত নিয়ম কানুন নিজাম সিস্টেম পরিবর্তন করিয়ে আল্লাহরে রাজি করি বললাই সবকিছু জিবাই ত্যাগ দি বললাই সবকিছু বিসর্জন দি বললাই জিবা প্রস্তুত হইতে পারে ইবারও হয় দে এক নম্বরের মুজাহিদ এটাল্লা তিন নম্বর মুসলমানের হক হইয়ে দে দাওয়াত দিলে কবুল করন চার নম্বর মুসলমানের হক হইয়ে দে অসুস্থ হইলে চাইতে জন
5 নম্বর মুসলমানের হক হইয়ে ওয়া ইত্তিবাউল জানায়েজ, মানুষ মারা গেলে জানাজাত অংশগ্রহণ করন। শুধু নেতা হইলে না, ইয়াতিম বেগিনারা শু বানায়, প্রচারের মাধ্যম বানায়। হারলাই নিউজ মাদ্রাসা থ, কলেজ ভার্সিটি থ, রাজনৈতিক ময়দানত হোক, পারিবারিক ভাবে কর্মীয়োগ্য নিজের সহযোদ্ধা অসুস্থ হয়ে পরিপ্রেক্ষিতে 17 দিন হাসপাতালত কিয়া সাইতে নজার চেয়ারম্যান যে তো অসুখ হইয়া লাইন ধরের, এমপি যে তো অসুখ হইয়া লাইন ধরের, মাদ্রাসার বাওয়ারচি বাবুরচি অসুখ হই বাড়ির পরিপ্রেক্ষে খনকিয়া খবর নলর, পরিচালক অধ্যক্ষ মহতম সাহেব যে তো অসুখ হইয়ে হাসপাতালের লাইন ধরের। ইন হক হিসাবে নয়, ইন সু হিসাবে করিয়ে দে। অথচ ইসলামের শিক্ষা হইয়ে দে একজন মুসলমান অপর মুসলমানের যে ফাঁসকান হক আছে, আজ সমাজত যদি বাস্তবায়ন হইলে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ, একে অপরের বিরুদ্ধে লাগানি, একে অপরের বিরুদ্ধে জাদু টুনার মাধ্যমে একে অপরের বিরোধিতা করানি, যত উশৃঙ্খল অসামাজিক কার্যকলাপ আছে এই বেগিন প্রতিরোধ করি বললাই হাদিসে বাস্তবায়ন করো। সমাজ মুসলমানে মুসলমানের হক আদায় করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের তুন আরেক মুসলমানের উপর হওয়ান হক। ও মাতিবে না বেগুন হওয়ান হক। 1 নম্বর রদ্দুস সালাম, সালামর জবাব দন। সালাম শুধু ইদ্দে দিবে দেরি না, হ্যাঁ ইয়ারা সালাম এবার হাজ করে ফেলাই শুধু ঈদুল লাই ঈদবাদ আর সালাম না দেন। সালাম আল্লাহ ঈদুল্লাহ সম্পর্ক নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে লা তাদখুলুনাল জান্নাতা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তোমরা জান্নাতত প্রবেশ করিতে না পারিবা যতক্ষণ ঈমানদার না বন, অতক্ষণ পর্যন্ত ঈমানদার বনিত না পারিবা যতক্ষণ একে অপরের মুহাব্বত না করো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তোমরা আয় রাস্তা দেখাইম নে, কই দিয়ম নে, তোমরা শিখাই দিয়ম নে কি এমন একখান জিনিস ইজা ফাআলতুমুহু তাহাব্বাতুম, তোমরা যদি খামিয়ান সমাজত বাস্তবায়ন করলে একজনতুন অপরজনের লাই মোহাব্বত সৃষ্টি হইব, মোহাব্বত সৃষ্টি হইলে ঈমান পরিপূর্ণ হইব, ঈমান পরিপূর্ণ হইলে জান্নাতত জন সহজ হইব। সাহাবায়ে কেরাম বলে হদ্দুজ শিখাই দেন আফশুস সালামা বাইনাকুম, বেশা বেশি সালামর প্রচার করো, একে অপরের সালাম, একে অপরের সালাম। ইয়ারা যারা মৌলভী সাহেব আছে ইয়ারা আমার সাধারণ মানুষ হল সালাম নদী ইয়া তাকে মৌলভী সাহেব মানুষ আগে সালাম আরে না দেখি বড় আছে দিই তারা সুন্দর সালাম নদী। অথচ ইসলামের বিধান কেন সুন্দর। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল কাইমু আলাল কাঈদ। যারা গাড়িত গড়ি যার গই, সাইকেল চলাই যার গই, মোটরসাইকেল চলাই যার গই, চলি চলি যিবে সওয়ার হইরে যার ইবাই সালাম দিব দে হারে আড়ি আড়ি যার দিবারে। ওয়াল কাইমু আলাল কাঈদি, যিবে থিয়াত আছে ইবাই বই থেকে দিবারে সালাম দিব। হিয়া সালামত দ্বারা অহংকার হম। হাদিসে পাকত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলবাদিউ বিসালামি বরিউম মিনাল কিবির। যারা প্রথমে সালাম দে ইতারার অন্তরিয়ান অহংকার মুক্ত অন্তর। সুবহানাল্লাহ। এত আল্লাহ হতে জিবা গাড়িত গড়ি যার গই জিবা তো দিলতে কেন অহংকার এর কথা মোটরসাইকেল যেতে বসি আই না আসলে মানুষ কি হদ আড়ি আড়ি যাবে এই দিলে তো অহংকার আইবে দে রসুল হদ জিবা গাড়ি চুরি জ্বর ইবে আড়ি যা দিবে সালাম দিবে
আজিবে তিয়াত আসো বসে দিবে সালাম দিবে কিয়া বসে দিবে তুলনা তিয়াই দিবে ওরে দুয়া তোকে কেসে কেসে লাগিব তাই তো ভর ওরিতে তো নিচে এতাল্লা অহংকার এর সম্ভাবনা আছে দে তিয়াত আছে দিবে বই থেকে দিবে সালাম দিবে আবার সালাম দিলে সালামর জবাব দিও ওয়াজিব সালাম দিলে সালামর জবাব দন ওয়াজিব হনিকে যদি ধরো সালাম দি আসসালামু আলাইকুম কান হই তখন ইবে ফুনে ফান ওয়া আলাইকুম আসসালাম জবাব দিও ইবে ফুনে ফান জবাব দেয়া সালাম দিয়ে না হ্যাং হ্যাং গেলেন হবে কি হল্লা লাইল হ্যাঁ দূরত্বতায় সালাম দিয়ে হল্লার কিয়ন মুখ উচ্চারণ করিও অসুবিধা নেই কিন্তু হল্ল লারা করিব কিয়া হনক মানুষ গাড়িত ইবে রুডও তো না এই রুডর ডাহার মধ্যে ওয়ান বাই ওয়ান রুট আছে এই গাড়িত তো এই গাড়িত সালাম দিয়ে তো সালাম যেতে দিয়ে হ্যাঁ সালাম দিবে শুধু সাধারণ বাবা তুলন নাই মানে আসাম্মা আসন সালাম আলাইকুম ই বুড়ো সালাম ইসলামী সালামত তো বুড়ো সালাম ব্যস্ত আছে ইসলামের সালামের মধ্যে আত্মুলন নাই হ্যাঁ আত্মুলিত তারিবা হরে হনক মানুষ বড়া ইবেরে সালাম দিলে হাতিকে গেল দিয়ে বলে মনে করিব হতে গাল্লারে কি হই আর গেল দিতে মাল্লারে হ্যাঁ মনে করি বড়া নৌ নৌ তুই তো সামনে যেতে সালাম ই ওষুধ আত্মীয় মুখ সালাম ইয়া মুসার দ্বারা করিব আসসালামু আলাইকুম তুলিতে বুঝিব দয় আরো সালাম দিই আরোগ্য মানুষ হইতে ওই গাড়ি তো না এই গাড়ি তো অনেক তোদের সালাম দিতে চাইলে সালাম আলাইকুম এক সালাম দিবে ইশারা এনা আতে ইশারা করে সালাম দন কিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তুশাব্বিহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা ফা ইন্না তাসলিমাল ইয়াহুদি আল ইশারাতু বিল আসাবি ওয়া তাসলিমান নাসারা আল ইশারাতু বিল আকুফি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমরা ইহুদি খ্রিস্টানের নাম সালাম ন দিবে কিয়া হদি ইহুদি হলে সালাম দেদে ওল দি খ্রিস্টান হলে সালাম দেদে আতত তাল্লা দি তোমরা সালাম দিবে দে জবান দি কেন হইবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম হই দে দূর ইয়ার দেশের মধ্যে বহুত মানুষ নোয়া নোয়া বিদেশত তো না আইলে সালাম দিই যদি দেড় বৃষ্টি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু ওয়া জান্নাতুহু ওয়া আহনুহু ওয়া ফাদানুহু মানে দিয়ে দাসি তো হু হু বাড়াই হযরত ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উম্মতর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন রাইসুল মুফাসসিরিন ইবা হদে ইন্নাস সালামা কদ ইনতাহা ইলাল বারাকা সালাম জিবা লফজ বরকত পর্যন্ত যাইরে সমাপ্তি হইল ইয়াত তো না বাড়াইবে তাহলে হনজ্ঞ মানুষের যদি সালাম দে সালামের জবাব দন ইয়ান ওয়াজিব আবার মুসলমান হিসেবে হক রদ্দুস সালাম ওয়া তাশমিয়াতুল আতিস আইসে আলহামদুলিল্লাহ হইয়ে ইয়ারহামুকাল্লাহ হইবেন ও ইজাবাতুদ দাওয়া দাওয়াত দিলে কবুল করিবেন সুযোগ তাইলে কবুল করিবেন আবার যদি দাওয়াতিয়ানত যাইরে কোন গুনার হামত লিপ্ত হওয়ার আশঙ্কা নতা হে যাবেন কিয়া ওই আসুরুদ্দি হইলে মানুষ একা একা বসবাস করিতে পারে একজনের তো না পরজনের লাগিব সমাজ লাগিব রাষ্ট্র লাগিব ব্যয় বেড়াদার আত্মীয় স্বজন বেগিন লাগিব ইনার মাধ্যমে তো দুনিয়া যার গাইতে হইলে আল্লাহ যদি এক একজনের এক এক রাষ্ট্র ফাটাইতো অথবা বন্ডারে দিয়ে খেললে খেয়ে নামাতে পান এক ঘড়ি ফাটাইলে পারতে না এগুলো একটু করে খেললে ফাটাই এর ভিতরে আসল সৌন্দর্য ইসলামের সৌন্দর্য এতাল্লাই দাওয়াত দিলে কবুল করন ইয়ানো হক 4 নম্বর অসুস্থ হইলে চাইতেজন খেঙ্গরি চাইতে যাইবে ইয়া নসিকে দিয়ে রসুলে ইদা দাখালতুম আলাল মরিজ আল্লাহ
পয়গম্বরে বয়ান ফরমার খনজ্ঞ অসুস্থ ব্যক্তিরে যদি তোমরা চাইতে যাও এবারে সাহস দিবে, এবারে কি দিবে? সাহস দিবে। আর দেশের মধ্যে বহুত মানুষ আছে, খনজ্ঞ মানুষ অসুস্থ হয়ে চাইতে গিয়ে, চাচা অসুস্থ হয়ে চাইতে গিয়ে, বন্ধু অসুস্থ হয়ে চাইতে গিয়ে, ভাই অসুস্থ হয়ে চাইতে গিয়ে, এটা যাইয়েরই তো অসুস্থতা আরো বাড়াই দিই। হাদিস শরীফের মধ্যে আছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তোমরা হনজ্ঞ রোগী চাইতে গেলে কেন করিবে? তুমি মতর ডর মতর বয় জিয়া নাসি দূর করি দেব। কেন হবে যাইরে সাইরে ফিজিশিয়ান চাইবে, সাইর রকম মুস্কি আসি দিবে, মাশাআল্লাহ আমার দাল্লা দিলে ভালো হয়ে যাবে। ই না চোখের সামনে ওটা বহুত ভালো গিয়ে অসুবিধা নেই। অথচ তুই জানো তুমি বেশি মারাত্মক রোগী, এই রোগত সহজে মানুষ বালা নয়, সহজে মানুষ বালা নয়। এরপরও অনত্য হওয়া মতো করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেন দে, ইসলামের শিক্ষা হয়ে দে, অনইবার হইবেন দে, ভালো হয়ে যাবে। টেনশন ন করিস, ই ভালো হয়ে যায় কই রূপ এন হ ইয়া আজ এর কি হয়ে যায় ও মারে আর ভাই উতল হড়া হারাই কি হাবাবে হাবা ভিলে বেশি দিন না বাঁচবি তুই যে আরো বিচের আরো মরি তো হজুর আইয়ে জয়রি তেরা সাহস দিলে নমরিবি তো মরিবি হলি তার হয়াত বাড়িবে তো না পয়গম্বর ইয়া ন হয় ফাইন্না যালিকা লা ইউরাদ্দু শাইআন ইল্লা বিতিবি নাফসিন মিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত রোগী চাইতে গিয়ে দিবের যদি তুই সাহস দিলে ও আর ভাই ও বন্ধু নমরিবা, ও খালা ও নানি নমরিবা ননে আর বিয়া হাইরে যেতে রিবেন দে আল্লাহ ওনারা হায়াত বাড়াই দিব। এলে রোগী ভালো গিয়ে নাই দেখি ইনশাআল্লাহ না ভালো হয়ে যাবেন গই লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা যাহাবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সুকমা। এভাবে করে দোয়া করিবেন। আরেক হাদিসত আল্লাহর পয়গম্বরে শিখে দিয়ে হনজ্ঞ রোগী চাইতে গিয়েও রোগী বের মাথার মধ্যে হাত দিবে, এভাবে হাত দিবে দিয়ে রোগ্য দুয়া তুই ফরিবে ইবেরা তাই আমিন বইবে কি আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক এদুর খানোর পরে ইবাই আমিন বইব। এলে একবার দুইবার সাতবার পর্যন্ত ফরিবে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা রোগী চাইতে যাইরে রোগীর মাথাত হাত রাহি এই দুয়াইবে সাতবার ফরি সাতবার রোগীরা তাই আমিন হইব। যেলে কঠিন রোগ হইব আল্লাহ শেফা দান করিব। ইয়া আর তালি না কেন তো নেই যাইরে কেন করি ঠামি করে তো ছবি মারি তা চেহারা তিয়ারা বিগাড়ি গিয়ে ইলে ছবি মারি। আমার বন্ধু বেশি অসুস্থ সবাই দোয়া করবেন, আমি আজকে দেখতে আসছিলাম। এটা আসলে খসার ঘর দিয়ে মানে আসে দিকেই দিয়ে না, ইসলামের বিধানের নয়। ইসলামের বিধান হইতে মুসলমান যাতে অসুস্থ হইয়ে ইয়াদতিয়া নইতে মুসলমানের হক। মুসলমান হিসেবে প্রতিবেশী হলে আরো ডবল হক। সাধারণ মুসলমান হিসেবে হক, আবার প্রতিবেশী হিসেবেও হক। ওয়া ইয়াদাতুল মরিস অসুস্থ হইলে চাইতে জন ক্যাঙ্গরি চাইতে যাইবে ইয়ানোর আল্লাহর পয়গম্বরে শিখে দিয়ে চাইতে যাইরে কি হইবেন ইয়ানো শিখে দিয়ে তো হদ দুজন আর যদি হ্যান বই তুই নমরিবি আরো বহুত দিন বাঁচিবি এলে ভালো হয়ে যাবে হইলে ইতার হায়াত বাড়িবে তো না কি হোক ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানো জবাব দেন হদিয়ানো দ্বারাই হায়াত বাড়িবে তো নয় তুই হদিয়ানো দ্বারাইবার অন্তর্জ্ঞান শান্তি হইবে দিলের মধ্যে কেন সাহস আইবে। ইয়া আর দেশত মানুষ ইন্ডিয়া চিকিৎসা করতে যায় দেন নামাদের চিকিৎসা করতে যায় দেন আসলত মধ্যে ইতেরা ডাক্তরল যারা আছে আর দেশের মধ্যে হলো চিকিৎসা এত দুর্বল বা নর্মাল দেন আর দেশের মানুষ যারা আছে বিশেষ করে মেডিসিন লাইনত যারা আছে ইতারা তো লোক সামলাই না পারে দেয় ইতারা ডাক্তর হলে রুগী হল কথাবার্তা হইল জানো ইয়া ইতে তুন 1 ঘন্টার ভিতর 17-18 রুগী দেওয়া পারি ইয়ে দিয়ে যাই অবস্থা না আর করেন খাসো নিয়ে হদা আগে ডাক্তার ইয়ে দেশি আর হননি হন
ও বেগুন লাই কিয়া হদওয়া রুগিল্লে সুন্দর ভাবে হতা হন ইয়ার একখান ইসলামের শিক্ষা সুন্দর ভাষায় নরম ভাষায় হতা হন এটা ইতারা হনত বেশি উন্নত চিকিৎসা ব্যক্তি করা বেশি তরাবিলাত দেন ইতারা রুগিল্লে সুন্দর ভাবে হতা হবে রুগীর সাহস দেয় যেন কি আর দেশের মধ্যে না ইন্ডিয়া হনাকেন মেডিকেল সেন্টারত লগাইয়েন সাইর আমার এত না কান করা তাড়াতাড়ি হাত কিনা লই যাবে হাত কিনা লগি আমার সর লই যাবে যত তো দরবার দিয়ে সর দিয়ে ইয়ার অ্যাম্বুলেন্স লতি ডাহালো যাবে ডাহালো গিয়ে আর হাত দাঁড়ে নইব ইন্ডিয়া লই যাও গই ইন্ডিয়া যেতে লগাইয়ে চেয়ারত বসিয়ে ডাক্তারের রিপোর্ট চাহ হদ তোমার এটা হনা ফাটাইয়ে ও কেন হনা ফাটাইয়ে শৈলে বরাইতের মেডিকেল সেন্টারে জবাব দিয়ে সাত কিন্নার গানে জবাব দিয়ে সিটাঙ্গর গানে জবাব দিয়ে ডাহায় জবাব দিয়ে এড়াইসি দে সর্বপ্রথম ইন্ডিয়ার ডাক্তার হদ এটা আয়ের চিকিৎসা করা পরে দে এদিন রোগ তোমার তো নাই ফলে সাত চিকিৎসা গিয়ে এটা একটা লরি চড়ি বসিয়ে মরে আতদি রোগ নাই না হতে ক্লিয়ার ইতারা বলবো ও এটা দিল তুমি কেন সাহস ইয়ার ফরতে যেদিন ডাক্তার হওয়া বেগ দিলি তার মাথার দিকে কি বেরো হয় যে চিকিৎসা হাকিম আজমল খান সাহেব বিশ্ববিখ্যাত একজন ডাক্তার চিকিৎসা করতে দেখি এটা দিয়ে পরীক্ষা নেই ইয়া তো পরীক্ষা দিতে জিন্দগি জি পরীক্ষা না হবে স্কুলত ঠান্ডা পরীক্ষা পরীক্ষা দিবে ডরে ঠান্ডা না মরে এবার পরীক্ষা বেগিন ওষুধগুলা দিয়া বুঝো এই অ্যাঙ্গরি দড়ি সাহাই উত্তর হাকিম আজমল খান সাহেব এবার রূপ ধরে গেলে আবার মেয়ে ফুয়ারে সামনে আনিয়ে চিকিৎসা না করতো সামনে আনিয়ে তো কেন করছো পর্দার ভিতরে একটা রুম আছে রুমের মধ্যে মেয়ে ফুয়ার রুগী যাইবিও তুই এবার আতর মধ্যে একটা সুতা বান্ধি দিয়ে রে লটকাই দিব হাকিম আজমল খান সাহেব জিবে আছে ডাক্তারি বেই ওই ফুতাইয়া নাই করে ঠান মারি দৌড়িয়ে রে দূরত করতে রিবি এবার রোগ কি আছে একদিন মানুষ হতো চালাকি করিয়ে রে হয়তো বিলে লই যায় বিলেই মুখের মধ্যে ট্যাপ ট্যাপ বাঁধি দি বিলে লই যায় বিলের ঠ্যাঙের মধ্যে ফুতা একখান বাঁধি দি দিদি হয়তো ডাক্তার সাহেব রুগীও সহ হাকিম আজমল খান সাহেব গালেবান থানভী রহমতুল্লাহ আলাইহি মুরিদ কি ভাই এঙ্গরে ঠান মারিয়ে রে হদ রুগীবে তো বেশি দুর্বল গিয়ে মাছের কাঁটা হবে अल्लाह हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में अतल्लाई রুগিল্লাই সুন্দর বাবা আচরণ করন ইয়ান ইসলামের শিক্ষা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তুই এবারে সাহস দিলে এবার হায়াত বাড়িবে না এবার দিলেন খুশি হইব হায়াত নতাহিল অন্তত মৃত্যুর সময় তো কলমা পড়ার নাম সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে 4 নম্বর হক ঈদ অসুস্থ হইলে 7 জন 5 নম্বর ওয়া ইয়াদাতুল ওয়া ইত্তিবাউল জানায়েস ইয়ার দেশের মধ্যে আরেকটা রোগ আছে ইয়ান কি অনেক মানুষ মারা গিয়ে তারা দেখি যে ছোট চাইছে সুরত অনেকখান ফারাজরত তৈয়বের ফারাত সুরা ফারাত আতিককে যদি অনেকখান গরত মধ্যে মানুষ মারা গেল ওনারা মুরব্বী হলে সাক্ষী দেন ওনারা হইতে পারিবেন গুঁড়ার তৈয়বের ফারাত মধ্যে মানুষ যদি মারা গিয়ে দেয় সমস্ত ফ্যামিলি বেগুন সুখা হতো বেগুন সুখা হতো বেগুন টেনশন করে বেগুন সহযোগিতা করে বেগুন আইরে ওই ফ্যামিলি বেড়ে সান্ত্বনা দে তসল্লিতে কি করা করেন না করে ইয়া বর্তমান এন পরিস্থিতি হইয়ে এই ঘরত মানুষ মরি কি এই ঘরত টেলিভিশন বন্ধ হয়ে যায় ইটার হামিতে করে আর জানাজাত না যাই হদি ফরজে কেফাইয়া বেগুন জানো করে তুই আজ ফরজে কেফাইয়া ফরজে কুলাইয়াই নাই তে ফরদি
তুই আজিয়া যে একজন মুসলমান মারা গিয়ে তোমার তো সুযোগ আছে এনে চারটই সাত বইতে কি ফরজে কেফায়া হয় তুই যদি ন যাও দয় তো তুই মারা গেলে তোমার জানাজার মানুষ যাবে না জানাজার জন মানে কি দোয়া করন জানাজার পুরা নামাজিয়া নেই দোয়া এতাল্লা রুকু সিজদা নাই দিয়ে এতাল্লা জানাজার পরে স্টার আবার দোয়া নাই দিয়ে কি আর বুড়া দোয়া দেয় তাল্লা তখন আল্লাহ দোয়া করিব দে এতাল্লা জানাজার মধ্যে অংশগ্রহণ করন ইয়ানো মুসলমানের হক তাহলে 2 নম্বর প্রতিবেশী জিবাই দুই দলিয়া হক পাইবে গইয়ে দে প্রতিবেশী হিসাবে হক আর গইয়ে দে মুসলমান হিসাবে হক ইবার 2 নম্বর প্রতিবেশী 3 নম্বর প্রতিবেশী ভাই 3 নান হক পাইব 1 নম্বর হকুল জাওয়ার ওয়া হকুল ইসলাম ওয়া হকুল কারাবা ই বই তো ওই প্রতিবেশী জিবা ওনার ফাঁসা আসে মুসলমানও আত্মীয় সেই ওনার পার্শ্ববর্তীও মুসলমানও আত্মীয় ইরা হবন হক পাইব 3 নান হক 1 নম্বর প্রতিবেশী হিসাবে হক 2 নম্বর মুসলমান হিসাবে হক 3 নম্বর আত্মীয় হিসাবে হক তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দ্বারাই মোট প্রতিবেশী হককার 3 প্রকার 1 নম্বর প্রতিবেশী হক পাইবে হওয়ান এক কান কিয়র হক প্রতিবেশী হিসাবে হক ইবা হন প্রতিবেশী অনর পাশে যদি হন বেদরনি অন্য ধর্মের মানুষ বসবাস করে 2 নম্বর প্রতিবেশী হক পাইবে তো দুইয়ান হন হতে যেই প্রতিবেশী ও মুসলমান তলিবে দুইয়ান হক পাইব মুসলমান হিসাবে হক পাইব প্রতিবেশী হিসাবে হক পাইব 3 নম্বর প্রতিবেশী 3 নান হক পাইব ইবা হন ইবা অনর আত্মীয় আবার অনর প্রতিবেশীও মুসলমান তলিবে 3 নান হক পাইব একখানে ইতে মুসলমান হিসাবে হক প্রতিবেশী হিসাবে হক আবার আত্মীয় হিসাবে হক এটা লাইক প্রত্যেকটা সেক্টরত প্রত্যেকটা ঘরত প্রত্যেকটা সমাজত আর যে দুগুণ মানুষ বসবাস করি আর প্রত্যেকজনের সতর্ক হন বেশি জরুরি দে আর একজন অপরজনের আন্তরিকতা মায়া মমতা মোহাব্বত এভাবে করি আর সমাজত বসবাস করি আর দ্বারা যেন ফনিকিয়া কষ্ট না পায় বিশেষ করে প্রতিবেশী যেন কষ্ট না পায় ইয়ার লইয়ের আর সবসময় সজাগতা ভরিব প্রতিবেশীর হক কি রসুলের এই হাদিস শুনিলে অনর্থন বুঝি লওয়া ভরিব দে আল্লাহ নবী হদ জিবরাইল আর হাসে যতবার আসছে ততবার প্রতিবেশী সম্পর্কে আরো অবগত করি গিয়ে আয় ধারণা করে ভিলাই দিয়ে আবার আয় এখনো প্রতিবেশীর সম্পদ বাগ দিতে হইব নি মানুষ মারা গেলে যেন মারা গিয়ে মানুষ এবার পরিত্যক্ত সম্পদ ফুয়ালে ভাই প্রতিবেশীও কিছু পাইব বাংলার আত্মভাদিল্লে লাগবে এদিক গিন প্রতিবেশীর হোক এতলা প্রতিবেশীর হস্ত দিবেন প্রতিবেশীকে যদি এর আরো ওনার আত্মীয় হইলে এবার হক আরো বাড়ি যাইব প্রতিবেশীকে যদি ইন্দু হইলেও এবার হস্ত দিবেন আল্লাহর প্রকৃত বান্দা যারা ইতারা কখনো একে অপরের হস্ত দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের সামাজিকভাবে বসবাস করিবার সময় চলাফেরা কথাবার্তারা উড়ক বৈঠকের মধ্যে একে অপরের হস্ত নদী প্রতিবেশীর হককাত মুসলমানের হককাত আত্মীয় স্বজনের হককাত আদায় করি হায়াত খাড়াবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক মুখতাসার একটা করে দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন তৈয়বের ফাড়ায় কথা সমাজ কল্যাণ সংস্থার আজিয়ার এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলের কবুল ফরমা আর যারা হাতে নিয়ারা ব্যাগ গুনাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যত মুমিন মুমিনাত শাহিদ আছে আয় আল্লাহ ব্যাগুনার কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর মা বাপ যারা বাঁচে আছে হায়াতে তয়্যিবা দান ফরম শরীরের সুস্থতা নসিব ফরম আজিয়ার এই মাহফিলের কবুল ফরম যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি গিয়ে ব্যাগ গুণের সহযোগিতার কবুল ফরম ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলাই এলাকার প্রত্যেকটা ঘরের কোরআনের ঘর বানাই দিও নামাজের ঘর বানাই দিও আয় আল্লাহ একে অপরের প্রতি আন্তরিকতা মায়া মোহাব্বত সৃষ্টি করে দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন
আর যারা হাত নিয়ে রাবে এক গুণর পক্ষতুন আয় আল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালামর হাদিয়া সোনার মদিনার রোজাইয়া তাহারত পৌঁছাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর ভিতর অনেক অসুস্থ ব্যক্তি আছে, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুন হেফাজত ফরমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন।